কমিশনের তরফ থেকে আরো 5 জনকে নিয়োগ করা হচ্ছে, আরো কড়া করা হচ্ছে, একটাও যাতে ভুয়ো নাম না ঢোকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যাম্পে আসুন, চেষ্টা করব সব কাগজপত্র বানিয়ে দিতে। আমি বুঝতে চাইছি সরকারিভাবে তো ওনার অধিকার আছে কাগজপত্র যদি কেউ চায়, যদি ভ্যালিড কাগজ হয় বানিয়ে দিতে, কিন্তু সন্ময় দ্বারা বলছেন যে কাগজ ম্যানুফ্যাকচারিং হবে। বলুন না, সন্ময়বাবুর কথা শুধু নয়, বাংলার শিক্ষিত সচেতন প্রত্যেকটা মানুষ জানে এ রাজ্য ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে শিল্পের ধোঁয়া দেখা যায় না, কিন্তু অবৈধ কাগজ তৈরির অন্যতম পীঠস্থান। সারা ভারতবর্ষে যত অবৈধ অনুপ্রবেশকারী, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, ধরা পড়েছে সাতরাদির থেকে শুরু করে কেরল, বাম সরকার চালিত কেরলে সবচেয়ে বেশি অপারেশন কেরল করতে গিয়ে যে ক্লিন কেরল করতে গিয়ে যে ধরা পড়েছে একটার পর একটা, কখনো জঙ্গি, কখনো অবৈধ বাংলাদেশি, তাদের কাগজ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো যে পশ্চিমবঙ্গের থেকে কাগজ শুধু ইস্যু নয়, বহু কলায় এই বহিরাগত অনুপ্রবেশকারী অবাঞ্ছিত যারা অনুতে অনুতে ভারতবর্ষে ঢুকে গেছে পশ্চিমবঙ্গের মাধ্যমে সরকারের বদান্যতায়, তারা কত ধরনের কলা কৌশল নিয়েছে। কখনো নুরুল হক হয়েছে নারায়ণ অধিকারী, কখনো শরিকুল হয়ে গেছে বিজয় দাস, পূজা খাতুন হয়ে গেছেন অদিতি পাত্র, তুমি নাম একটার পর একটা নাম। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো এনসিআরবির একটা রিপোর্ট বেরিয়েছিল 2017-তে, সেখানে বলা হচ্ছিল একদম খুব কারেন্ট যে অর্ধেকের বেশি অনুপ্রবেশ হয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক 1998 সালে তৎকালীন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী, পাওয়ারফুল নেত্রী, সেই সময় কেন্দ্রীয় সরকার যে 1,80,00,000 অনুপ্রবেশকারীর কথা ভারতবর্ষে বলেছিল, তার মধ্যে 1,25,00,000 ছিল পশ্চিমবঙ্গে। ঠিক একই রিপিটেশন 2014-র তুলনায় 2017 সালে সেই রিপোর্টে লেখা ছিল অনুপ্রবেশ বেড়েছে 60%। আমার কাছে আছে ডেটাটা। প্রশ্নটা হলো, মমতা ব্যানার্জি তুমি বলছো নির্বাচন কমিশন আটকাতে, ভুয়ো ভোটার আটকাতে মরিয়া, ঠিক একইভাবে মমতা ব্যানার্জিও এই ভুয়োদেরকে রাখতে মরিয়া। তাই এই যে ক্যাম্প বলছে না, ফেব্রুয়ারি মাসে মমতা ব্যানার্জির বহু চর্চিত বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খুঁজবো, আসলে ওটা কি ছিল জানো? ইলেকশন কমিশনের আগে তো মমতা না, ওটা উনি টের পেয়েছিলেন, খবর ছিলেন এসআইআর নামক একটি বস্তু আসতে চলেছে, তাই তড়িহড়ি ঘর গোছাও। কার বাড়িতে কতগুলো ভুয়ো আছে তাদেরকে কি করে সেফ শেল্টার দেওয়া যায়, ডকুমেন্টস পৌঁছে দেওয়া যায়, এই সংসারটা গোছানো। দ্বিতীয় এই সমস্ত দেখে আমার একটা জিনিসই মনে পড়ে বারবার, যেটা আমি বলি, ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হচ্ছে রাজ্যবাসী, বাঙালিয়া শাখের করাতে কি আছে এসআইআর এর বরাতে আমি জানি না। এসআইআর এ আলটিমেটলি আমরা কত শুদ্ধ করব, আমরা যতই অ্যাপস আনি না কেন, মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে কাগজ দিয়ে তার প্রশাসনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে এই নুরুলদেরকে এই রাজ্যের বাসিন্দা করবে বলে, বৈধতা দেবে বলে উঠে পড়ে লেগেছে। তুমি লাস্ট সন্ময়বাবুর সাথে একটা অ্যাড করি, মালবাজার পুরসভায় প্রশান্ত দত্ত নামে একজন তৃণমূল চালিত পৌরসভায় একজন ধরা পড়েছিল, যিনি বার্থ সার্টিফিকেট, আমার মেয়ের বার্থ সার্টিফিকেট আমি নাম চেঞ্জ করব আমি পারিনি, সরকারের ছাড়া নেই, তিনি ধরা পড়েছে আফগানিস্তানের নাগরিক এবং তার বাবা মা মারা গেছেন, তাদের বৈধ বানিয়ে দিয়েছে বার্থ সার্টিফিকেট, যেটা ভারতবর্ষের আইনে কোথাও নেই, এভাবে করা যায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।